আমরা শুধু বক্তৃতা দিই না, আমরা রাজনীতি বক্তৃতা দিই না, আমরা কাজ দিয়ে প্রমাণ করি। আজকের দিনটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন। অ্যাম্বাসির আয়োজনে এবং ডাকসুর উদ্যোগে বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের জব ফেয়ার আর কখনো আমরা দেখতে পাই না। এত বড় স্কেলে, যেখানে আজকে প্রায় 432টা জব অপরচুনিটি আছে এবং চায়নার বড় বড় টেকনোলজিক্যাল বিভিন্ন কোম্পানি, তাদের পাবলিক এবং প্রাইভেট 31টা কোম্পানিকে আমরা এখানে নিয়ে এসেছি। তো আপনারা জানেন, আমরা কিছুদিন আগে ডাকসুর নেতৃবৃন্দ চায়না সরকারের আমন্ত্রণে চায়না সফরে গিয়েছিলাম। তো ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া পূর্তি করি নাই, আমরা কাজ করেছি কীভাবে পিপল টু পিপল কানেক্ট করা যায়, কিভাবে ওখানকার যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সের সাথে বাংলাদেশের যে রিসোর্স আছে সেই রিসোর্সকে কীভাবে কানেক্ট করা যায়, কীভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আরও কানেক্ট করা যায়, এবং ওখানকার যে ছাত্র সংসদ আছে, বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি আছে, সেটাকে আমরা কীভাবে কানেক্ট করতে পারি। তো আমরা ভিজিট করার পরে, দেশে আসার পর থেকে আমরা এম্বাসির সাথে কাজ করছিলাম। একটা জব ফেয়ারের তাদের কাছে প্রস্তাবনা দিয়েছিলাম। আমাদের প্রস্তাবনাটা দিয়েছিল ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক, জুলাইয়ে যিনি তার চোখ হারিয়েছেন, খান জসিম ভাই। ভাই অক্লান্ত পরিশ্রম করে আজকে জব ফেয়ারটা নামিয়েছেন। তো এই জব ফেয়ার আপনারা দেখতে পাবেন আজকে এখানে হাজার হাজার শিক্ষার্থীরা, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছে। মানে বেকারত্বের যে হাহাকার চলছে দেশের মধ্যে, সরকার ব্যর্থ হয়েছে আমাদের তরুণদেরকে চাকরি দেওয়ার জন্য, বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ হয়েছে, এবং যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়েছে। তো সে জায়গায় ডাকসু একটা ছাত্র সংসদ, সে জায়গা থেকে আমরা রাত দিন এক করে একটা এম্বাসির সাথে কথা বলে এবং বিভিন্ন তাদের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে আমরা কানেক্ট করে আজকে এই জব ফেয়ারটা আয়োজন করেছে। এখানে প্রায় 430-এর অধিক ক্যান্ডিডেটদেরকে আজকে তাদের অনেকের সিবি নেওয়া হয়েছে, তাদেরকে প্রাথমিকভাবে জব দেওয়া হবে। এর বাইরেও যারা যোগ্য প্রার্থী আছে তাদেরকে বিভিন্ন কোম্পানির সাথে অ্যালাইন করে দেওয়া হবে। আমরা আশা করছি পর্যায়ক্রমে যারা যোগ্য প্রার্থী আছে সবাইকে তারা বিভিন্ন কাজে লাগাবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। এখানকার যারা এম্বাসির স্টাফরা এসেছেন, একই সাথে কনফুসিয়াস ইনস্টিটিউটের যারা শিক্ষক আছেন এবং স্টাফরা আছেন, তারা এই বিষয়ে আমাদেরকে এই বিষয়গুলো আশ্বস্ত করেছেন। এবং এখানকার যে কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির সাথে আমরা অ্যালাইন হয়েছি, তাদের সাথে যোগাযোগ করেছি। তারা আমাদের যে রিসোর্স, তাদের কথা হচ্ছে চায়না সরকারের যে বাংলাদেশে তোমাদের হিউম্যান রিসোর্স আছে, তো এই রিসোর্সটাকে আমরা কাজে লাগাতে চাই। তো বাংলাদেশের যে রিসোর্স, এটা তো সরকারের দায়িত্ব এই রিসোর্সগুলোকে কাজে লাগানো, কিন্তু সরকার গত 55 বছর ধরে যারাই সরকার এসেছে আলটিমেটলি এই রিসোর্সগুলোকে কাজে লাগাতে পারে নাই, যে কারণে বেকারত্বের দিন দিন হাহাকার। তো সেই জায়গা থেকে ডাকসুতে আমরা মাত্র 11 মাস সময় পাইছি। 11 মাস আমরা দেখাইছি কীভাবে একটা এম্বাসির সাথে কথা বলে এত বড় একটা জব ফেয়ার করতে হয়। বাংলাদেশিতে সেটা আর কখনো হয় নাই। শুধু চাইনিজ এম্বাসি না, আমরা বিভিন্ন এম্বাসির সাথে, আমি কিছুদিন আগে অক্সফোর্ডে গিয়েছি, ক্যামব্রিজে গিয়েছি, সেখানেও আমি তাদের সাথে কথা বলেছি। এবং আমরা জুলাই ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছি, ডাকসুর বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রাম করেছি, সেখানেও আমরা তাদেরকে নিয়মিত বিভিন্ন কনফারেন্সগুলোতে, সেমিনারগুলোতে তাদেরকে ইনভাইট করছি এবং তাদের সাথে আমাদের পিপল টু পিপল কানেক্ট হচ্ছে। এবং এই জব ফেয়ারটা শুরু হয়েছে, এটা অব্যাহত থাকবে। আমরা সামনে এই ঢাকা কেন্দ্রিক, ঢাকা শহরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এম্বাসিকে কানেক্ট করে, বিভিন্ন রিসোর্স পার্সন, বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা এঙ্গেজ করে এই ধরনের জব ফেয়ারগুলো আমরা এখানে জারি রাখবো। একই সাথে চায়নাতে যখন আমরা ভিজিট করেছি, আমরা দেখেছি তাদের আরবান প্ল্যান, তাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাদের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, এবং তাদের যে বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের ওভারঅল যে সিটি ম্যানেজমেন্ট, এই সব কিছু আমরা খুব চমৎকারভাবে দেখেছি। মাত্র 10 থেকে 15 বছরের মধ্যে তারা প্রপার প্ল্যানের মাধ্যমে, আরবান প্ল্যানের মাধ্যমে তারা পুরো শহরটাকে চমৎকারভাবে ম্যানেজ করেছে। তারাও কিন্তু আমাদের ঢাকার মতো ওভার পপুলেটেড সিটি, এখানে বৃষ্টি হলে একটু হচ্ছে কী হয়ে যেত, বিভিন্ন ধরনের বর্জ্য তৈরি হয়ে যেত, কিন্তু তারা সিটি ম্যানেজমেন্টের মাধ্যমে, তাদের স্মার্ট সিটি ম্যানেজমেন্ট এবং এআই এর মাধ্যমে পুরো সিটিকে চমৎকারভাবে তারা টেকনোলজির আওতায় নিয়ে এসেছে। তো সেইগুলো আমরা এই ঢাকায় যদি আমাদের যোগ্য নেতৃত্ব বাছাই করতে পারি, এই ঢাকার 55 বছরের যে বঞ্চনা, অব্যবস্থাপনা, সেটা দূর করা সম্ভব। এবং আজকে একই সাথে আমরা একটা এমওইউ করেছি। মানে আমরা ডাকসুতে আমাদের সবচেয়ে স্পেশালাইজেশন হচ্ছে এই জায়গায়, আমরা শুধু বক্তৃতা দিই না, আমরা রাজনীতি বক্তৃতা দিই না, আমরা কাজ দিয়ে প্রমাণ করি। আমরা 65 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংস্কার হয় নাই, সেটা আমরা করাই দেখেছি। আমরা নিজেরাই ফান্ড নিয়ে আসছি 3.5 কোটি টাকার। সেন্ট্রাল মসজিদ বিশ্ববিদ্যালয় তারা পারবে না, তাদের মুরদ নাই, আমরা 2 কোটি টাকার ফান্ড নিয়ে এসেছি। মেয়েদের জন্য জিমনেশিয়াম কে করে নাই? আমরা 65 লক্ষ টাকা দিয়ে করেছি। জব ফেয়ার কে করে নাই? আমরা এই জব ফেয়ার আয়োজন করেছি এম্বাসিকে এঙ্গেজ করে। মেডিকেল ক্যাম্প, দীর্ঘদিন ধরে এই মেডিকেল ক্যাম্পের কোনো সংস্কার হয় না, সেটা আমরা করেছি। এভাবে অসংখ্য কাজ আমি বলতে পারবো। এবং নারীদের জন্য খুব দ্রুত আমরা একটা বাস নিয়ে আসছি, ইকো বাস, সেটা আপনারাও জানেন। তো এইভাবে আমরা কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বিভিন্নভাবে অসহযোগিতা করছে, তারা আবার সেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। আপনারা জানেন গতকালকে এফএইচ হলের একটা ঘটনা, মানে যেটা বলতে আমার নিজের লজ্জা লাগতেছে। জুলাই বিপ্লবের পরে এই রক্তের উপর আজকে আমরা এই ক্যাম্পাস পাইছি। সেই ক্যাম্পাসের একজন প্রভোস্ট এফএইচ হলের,
যে আমি তাকে প্রপোজ বলবো না, আমি তার গুন্ডা বলবো। সে একজন শিক্ষার্থীকে তার রুমে ডাকলো, স্টাফ নিয়ে কর্মকর্তাদেরকে সাথে নিয়ে ওই শিক্ষার্থীকে 2 ঘন্টা ধরে তাকে নির্যাতন করছে। কেন নির্যাতন করছে? ফেসবুকে ওই প্রপোজের বিভিন্ন দুর্নীতির বিষয়গুলো নিয়ে সে লেখালেখি করছে। কোন ধরনের মানে লজ্জাকর ঘটনা, একটা কলঙ্কজনক অধ্যায় তারা রচনা করলো। পরবর্তীতে ওই শিক্ষার্থী ওইখান থেকে যখন বের হওয়ার পরে সে ফেসবুকে পোস্ট দিল, তার নির্যাতনের ঘটনাগুলো সে বলল। বলার পর যখন সে আসলো এবং ডাকসুনের টিমতে গেল, শিক্ষার্থীরা গেল। পরবর্তীতে আমরা যখন সিসিটিভি দেখতে চাইলাম, সিসিটিভি আমাদেরকে দেখতে দেওয়া হলো না। এবং পরবর্তীতে ছাত্রদলের গুন্ডাদেরকে নিয়ে এসে নির্বাচিত পদ্ধতিতে এফএচ হলের বিপি জিএসও বিভিন্ন শিক্ষার্থীদের উপর তারা ন্যাক্কারজনক হামলা করলো। তো এটা তো আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে দেখতে পাইছি, এই ধরনের ন্যাক্কারজনক হামলা। আজকে এই ধরনের হামলা আবার দেখতে পাওয়া, যেটা খুবই অপ্রত্যাশিত। তো এই ধরনের আমরা সন্ত্রাসের রাজত্ব এই ক্যাম্পাসে আমরা কায়েম হতে দিব না। আমরা যতদিন আছি এবং এই ক্যাম্পাসে যতদিন শিক্ষার্থীরা থাকবে, আবু সাইদ উত্তরসূরিরা এই ক্যাম্পাসে বেঁচে আছে। আবু সাইদ উত্তরসূরিরা বেঁচে থাকতে ইনশাল্লাহ এই ক্যাম্পাসে আমরা আবার সে গণরম গেস্টরুমের কালচার অথবা শিক্ষার্থীদের উপর নিপীড়ন অথবা শিক্ষক আগে যেভাবে জঙ্গি বলে শাহবাগ থানায় আমাদের শিক্ষার্থীদেরকে শিবির নেতা মারুফকে দিয়েছিল, এইভাবে হামলা করবে, সন্ত্রাস করবে, সেটা আমরা হতে দিব না। তো আমাদের ডাকসু যতদিন আছি আমরা এরকম শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব আমরা কাজগুলো করে যাব এবং শিক্ষার্থীর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস আমরা বিনির্মাণ করে যাব এবং শিক্ষার্থীদের এই ধরনের কর্মসংস্থানের জন্য আমরা আরও বিভিন্ন ধরনের যে ওয়ার্ল্ড ওয়াইড অপরচুনিটিগুলো আছে সেই অপরচুনিটিগুলোর সাথে তাদেরকে কানেক্ট করে দেবে এবং এই ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো আমাদের অব্যাহত থাকবে এবং আমাদের এই পুরো আয়োজনটা সার্বিকভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে